মাত্র 1.5 মাস থেকে 2 মাস হয়েছে আমি এমপি হয়েছি। আপনারা কি আগে জানতেন এমপিরা কত টাকা পায়? একটা মা কতটুকু সন্তুষ্ট হইলে একটা ছেলের দিকে যেভাবে তাকায়, আমি দেখি যে আমার মা এইভাবে আমার দিকে তাকায়। আমার 4টা বোন, আপনি যদি আমার নামে বলেন যে এরা সব সম্পত্তি দিয়ে দিবে কিনা, আপনারা জিজ্ঞেস করে দেখেন যে বলবে যে যদি কোনো একটা লোক পৃথিবীতে বাইসে থাকে যার নামে আমরা সব সম্পত্তি দিয়ে দিব, এটা হচ্ছে কি আমি। ভোটে কেউ হয়তো আমার পক্ষে ছিলেন, কেউ বিপক্ষে ছিলেন, কিন্তু এখন যেহেতু ভোট শেষ, উন্নয়নের স্বার্থে আমরা সবাই এখন একই ছাদের নিচে আমরা থাকতে চাই। আমার কারো উপর দুঃখ নাই, শুধু আমার সমস্যা হয়েছে কি জানেন, আমার পড়াশোনা, আমার মানবিক কাজগুলা আমাকে অনেক বেশি সতর্ক করে দিছে। একটা মানুষ পড়াশোনা করলে সে জানবে বেশি, একটা মানুষ মানবিক কাজ করলে তার উপর আল্লাহর রহমত নাজিল হয়, একটা মানুষ যখন মা বাবার সেবা করে তার উপর আল্লাহর রহমত নাজিল হয়, একটা মানুষের ভাই বোন যখন তার উপর খুশি থাকে তার উপর অন্যান্য মানুষেরও কেমনে করে জানি একটা রহমত নাজিল হয়। আমার জীবনে আমি আমার ভাই বোনদের সেবা করার চেষ্টা করছি, তাদের মন জয় করছি। আমার 4টা বোন, আপনি যদি আমার নামে বলেন যে এরা সব সম্পত্তি দিয়ে দিবে কিনা, আপনারা জিজ্ঞেস করে দেখেন যে বলবে যে যদি কোনো একটা লোক পৃথিবীতে বাইসে থাকে যার নামে আমরা সব সম্পত্তি দিয়ে দিব, এটা হচ্ছে কি আমি। আমার মারে জিজ্ঞেস করে দেখেন, আমার মার দিকে আমি তাকাইতে পারি না, কারণ একটা মা কতটুকু সন্তুষ্ট হইলে একটা ছেলের দিকে যেভাবে তাকায়, আমি দেখি যে আমার মা এইভাবে আমার দিকে তাকায়। আমার বাবা, আপনারা এখানে সবাই জানেন, মরার 15 দিন আগে আমার মারে জিজ্ঞেস করেন, আমার মা জিজ্ঞেস করছিলেন যে তুমি তোমার বড় ছেলেরে এই যে কোনার জায়গাটা, আমার বাবার কবরের এই পাশটা যেটা, এই জায়গাটা এবং পাশের জায়গাটা দুইটা আমার বাবা আমার ভাবিকে এবং আমার ভাইকে নিজের নামে করে দিয়ে গেছেন। এই জায়গাটা এখন আর আমাদের পরিবারের বলতে পারবেন না, বলতে পারবেন আমার ভাইয়ের জায়গা। যেহেতু আমার ভাবি লন্ডনে ছিলেন, 20 শতক জায়গা দিয়ে গেছেন। আমার ভাই একবার আমাদেরকে 4 লক্ষ টাকা পাঠাইছিলেন লন্ডন থেকে, ওই জায়গাটা আমার ভাইয়ের নামে দিয়ে দিচ্ছেন আমার আব্বা। তো মরার 15 দিন আগে, এই সময় আমি বিয়েও করি নাই, আমি লন্ডনে। আমার মা জিজ্ঞেস করছিলেন যে তোমার বড় ছেলে এবং বড় ছেলের বউরে তো তুমি জায়গা সম্পত্তি দিয়ে গেছো, কিন্তু তোমার ছোট ছেলেরে তো তুমি কিছুই দিয়ে যাও নাই। আমার বাবা নাকি উত্তর দিছিলেন যে আমি আমার ছোট ছেলের চেহারা এবং চোখের মধ্যে যা দেখছি, দুনিয়ার কোন সম্পদ তারে আর দেয়া লাগবে না, এটা কবুল হয়ে গেছে। দেখেন, আমার আর কোন সম্পদ লাগে না। এখন মাত্র 1.5 মাস থেকে 2 মাস হয়েছে আমি এমপি হয়েছি। আপনারা কি আগে জানতেন এমপিরা কত টাকা পায়? এখন পর্যন্ত আমি গত 2 সপ্তাহ আগে পাইছি 2 কোটি, এর পরে পাইছি 2 কোটি, গত পরশুদিন খবর পাইছি আমি পাইছি 25 কোটি, মোট 29 কোটি টাকা। 25 কোটি টাকার রাস্তাঘাট আমি বানাইতে পারবো, আমার এই দায়িত্ব দেওয়া হয়েছে। তখন আমার কাছে মনে হয় যে আপনারা তো এখন 2 মাসের এমপি, 2 মাসের বাচ্চা কত টাকা পাইছে এটা আপনারা মাধবপুর সোনারঘাট সারা দেশের মানুষ জানেন। গত 10-20 বছর ধরে কেন আমরা জানলাম না যে এমপিরা কত টাকা পায়? আর আল্লাহ মাহবুব জানে মন্ত্রীরা কত টাকা পাইছে। কেন আমাদের জানার অধিকার ছিল না? এই যে 25 কোটি টাকা আমার বরাদ্দ দেওয়া হয়েছে, এটা কি আমার বাপের রেখে গেছিল না আপনাদের হকের টাকা? তাই কেন জানার অধিকার ছিল না? কেন আমরা তো নেতা কম পাই নাই, আমাদের কেন